পড়ছি সূরা আনআম ৬ নং সূরার ১০৬ নং আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইত্তাবে অনুসরণ করো, মা উহিয়া ইলাইকা যা ওহী করা হয় তোমার কাছে, মিন রাব্বিক তোমার প্রতিপালকের পক্ষ থেকে। আবার পড়ছি এই অংশ, ইত্তাবে মা উহিয়া ইলাইকা মিন রাব্বিক তোমার প্রতিপালকের পক্ষ থেকে তোমার কাছে যা ওহী করা হয় তা অনুসরণ করো। লা ইলাহা ইল্লা হুয়া নাই কোনো মান্য তিনি ছাড়া। ওয়া আরিদ আর মুখ ফেরাও বা উপেক্ষা করো, আনিল মুশরিকিন তাদের থেকে যারা আল্লাহকে মানতে গিয়ে তার সাথে কোনো কিছু মেলায় বা তার সাথে কোনো কিছু অংশীদার করে। এখন এই আয়াত যখন হযরত মুহাম্মদের কাছে অবতীর্ণ হয়েছে তখন তার প্রতি আল্লাহর নির্দেশ যে তুমি অনুসরণ করো তোমার কাছে যা ওহী করা হয় তার। এখন আমি যখন এই আয়াত পড়ছি তখন আমার কাছেও একইভাবে আল্লাহর পক্ষ থেকে এই নির্দেশ যে তুমি অনুসরণ করো তোমার কাছে যা ওহী করা হয় তা বা যা ওহী করা হবে তার। আর প্রত্যেক পাঠক যখন এই আয়াত পড়বে তাদের প্রত্যেকের কাছে এই একই নির্দেশ, একই আদেশ, যে শুনবেন শুনছেন তাদের কাছেও এই একই আদেশ, একই নির্দেশ। অর্থাৎ যা ওহী করা হয়েছে, ওহী করা হয় সেটাই মানতে হবে, এর বাইরে আর কোনো কিছু মানা যাবে না। লক্ষ্য করুন এখানে কিন্তু আল্লাহ এই কোরআনের সাথে অর্থাৎ কি ওহী করা হয়, ওহী করা হয়েছে এই কোরআন, এখন এর সাথে আল্লাহ আর কোনো কিছু মানতে বলেননি। তাহলে এই আয়াত দিয়েও কিন্তু কোরআন ছাড়া ধর্মের নামে আর যা কিছু আছে মাননীয়, যা কিছুকে আমরা মাননীয় বা মান্য বানিয়ে নিয়েছি সব কিন্তু বাতিল হয়ে যায়। ওই সেই বুখারী মুসলিমদের লেখা হাদিস সহ ধর্মের নামে আর যা কিছু আছে সব কিন্তু বাতিল হয়ে যায়। কারণ রাসূল মেনে চলেছেন এই কোরআন, তাহলে যে এই কোরআন মানবে, কোরআন অনুসরণ করবে সেই হবে রাসূলের প্রকৃত অনুসারী। কারণ রাসূল এই কোরআন ছাড়া আর কোনো কিছু অনুসরণ করেননি। এ বিষয়ে কঠোর নির্দেশনা রয়েছে আরো অনেক আয়াতে। তাহলে বলছি যে কোরআন ছাড়া যে সব বাতিল, এটি একটি সেই মর্মে বেশ গুরুত্বপূর্ণ আয়াত। এবার পড়ছি একই সূরার ১৫৫ থেকে। ওয়া হাযা কিতাবুন আর এই যে একখানি কিতাব, আনজালনাহু নাজিল করেছি আমরা একে, মুবারাকুন প্রাচুর্যে পূর্ণ, প্রাচুর্য পূর্ণ, ফাত্তাবিউহু
অতএব অনুসরণ করো তার। ফাত্তাবে ফাত্তাবেউ হু, অনুসরণ করো এটার। ওয়াত্তাকু, আর বাঁচাও নিজেদেরকে। লাআল্লাকুম তুরহামুন, যেন তোমরা হতে পারো আল্লাহর করুণা প্রাপ্ত। আবার পড়ছি আয়াতটি। ওয়াহাদা কিতাবুন, আর এই যে একখানি কিতাব, আর এই একখানি কিতাব, আনজালনাহু, নাজিল করেছি আমরা একে, মুবারাকুন, প্রাচুর্যপূর্ণ, ফাত্তাবিউহু, অতএব অনুসরণ করো তার। এর অনুসরণ করতে বলছেন আল্লাহ। এখানেও কিন্তু এর সাথে আর কোনো কিছু নাই, আর কোনো কিছু অনুসরণ করতে বলা হয়নি। এখানেও কিন্তু এই কোরআন ছাড়া আর যা কিছু আছে ধর্মের নামে আমরা যা কিছু মাননীয়, যা কিছু মান্য বানিয়ে নিয়েছি, যা কিছু অনুসরণীয় বানিয়ে নিয়েছি, ওই হাদিস সহ আরো যা কিছু আছে, শরীয়ত হাদিস মেনলি, সব কিন্তু বাতিল হয়ে যায়। এরপর আল্লাহ বলছেন ওয়াত্তাকু, বাঁচাও নিজেদেরকে আল্লাহর অসন্তুষ্টি থেকে, লাআল্লাকুম তুরহামুন, যেন তোমরা হতে পারো করুণার পাত্র, যেন তোমাদের প্রতি করুণা করা হয়। এরপরে 156, আন তাকুলু, যেন না বলো তোমরা, ইন্নামা উনজিলা আল কিতাবু আলা তাইফাতাইনি মিন কাবলিনা, যেন তোমরা না বলো যে কিতাব তো নাজিল হয়েছে আমাদের আগের ওই দুই সম্প্রদায়ের কাছে। ওই যে সেই সময় ইহুদি এবং খ্রিস্টান ছিল, মক্কার মুশরিকরা যেন এই কথা বলার সুযোগ না পায়, যেন কিতাব তো নাজিল হয়েছে ওই আগের দুই জাতির কাছে। ওয়াইন কুন্না আন দিরাসাতিহিম লাগাফিলিন, আর আমরা তো এই কোরআনের, এই কিতাবের পঠন পাঠন সম্পর্কে অনবহিত, অর্থাৎ জানি না। সোজা কথা, আমরা তো কিভাবে এই কোরআনের অধ্যয়ন করতে হয়, এই যে দিরাসাতিহিম, যে দার্স, যে একটা শব্দ বলি আমরা দার্স, দিরাসাতিহিম, এর অধ্যয়ন, স্টাডি কিভাবে করতে হয় আমরা তো অনবগত। এরপর 157, আও তাকুলু, অথবা যেন না বলো তোমরা, লাউ আন্না উনজিলা আলাইনা আল কিতাব, যদি অবতীর্ণ হতো আমাদের কাছে কিতাব, লাকুন্না আহদা মিনহুম, তাহলে আমরা হতাম তাদের চাইতে অধিক পথপ্রাপ্ত। ফাকাদ জাআকুম বাইয়িনাতুন মিন রাব্বিকুম, তাহলে এখন তো নিশ্চয়ই এসে গেছে তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে, ওয়া হুদান ওয়া রাহমাতুন, আর এসে গেছে সুস্পষ্ট প্রমাণ এবং পথ নির্দেশনা এবং দয়া। তাহলে এই কোরআনকে আল্লাহ বলছেন হুদান, পথ নির্দেশনা এবং দয়া। ফামান আজলামু মিম্মান, তাহলে তার চাইতে অধিক সর্বনাশকারী আর কে, মিম্মান কাযযাবা বিআয়াতিল্লাহ, যে প্রত্যাখ্যান করলো বা প্রত্যাখ্যান করে আল্লাহর বাণী ও বার্তা, ওয়া সাদাফা আনহা, এবং যে মুখ ফিরিয়ে নেয় তা থেকে। সানাজ্জি, তাহলে শীঘ্রই আমরা প্রতিফল দেব, আল্লাযীনা ইয়াসদিফুনা আন আয়াতিনা, যে মুখ ফিরিয়ে নেবে আমাদের বাণী ও বার্তা থেকে, সু আল আযাব, নিকৃষ্টতম শাস্তি, বিমা কানু ইয়াসদিফুন, যে কারণে তারা মুখ ফিরিয়ে নিয়েছিল। তাহলে এবার পড়ছি 20 নং সূরার 99 এবং 100 নং আয়াত।
কাযালিক এভাবেই নাকুসু আলাইকা মিন আনবাই বর্ণনা করি তোমার কাছে খবর সমূহ থেকে নাকুচ্ছু আলাইকা মিন আনবাই মা কাদ সাবাক যা অতীত হয়ে গেছে বা যা আগে পার হয়ে গেছে, অর্থাৎ আগের খবরগুলো থেকে তোমার কাছে বর্ণনা করছি, তোমার কাছে আমরা বর্ণনা করছি আগের ঘটনাবলীর খবর থেকে কিছু। ওয়াকাদ আতাইনাকা আর নিশ্চয়ই আমরা তোমাকে দিয়েছি মিল্লাদুন্না আমাদের পক্ষ থেকে যিকরান একটি উপদেশ। এখানে যিকরান মানে এই যে কোরআন, যিকরান কোরআনের আরেক নাম যিকরা আমরা পাবো সামনে ইনশাআল্লাহ, কোরআনের আরেক নাম যে যিকরান। তাহলে আল্লাহ বলছেন আর নিশ্চয়ই আমরা তোমাকে দিয়েছি বা তোমার কাছে পাঠিয়েছি একখানি কিতাব, একটি স্মরণিকা, উপদেশ যাই বলেন। মান আরাদা আনহু যে মুখ ফিরিয়ে নেয় এ থেকে ফা ইন্নাহু ইয়াহমিলু ইয়াউমাল কিয়ামাতি তাহলে সে বহন করবে কিয়ামতের দিন বিজরান ভারী একটি বোঝা। তাহলে আবার পড়ছি এই অংশটুকু মান আরাদা আনহু যে মুখ ফিরিয়ে নেবে এখান থেকে ফা ইন্নাহু ইয়াহমিলু ইয়াউমাল কিয়ামাতি তাহলে সে কিয়ামতের দিন বহন করবে উইজরান একটি বোঝা। এরপরে পড়ছি 21 নং সূরার 45 নং আয়াত, পরের সূরাই 21 নং সূরা নাবা, সূরা নাবিয়া, নবী, প্রফেটস। এর 45 নং আয়াত। কুল ইন্নামা উনদিরুকুম বিল ওয়াহয়ি বলে দাও নিশ্চয়ই আমি তোমাদেরকে সতর্ক করি ওহির সাহায্যে, ওহির মাধ্যমে। কুল ইন্নামা উনদিরুকুম বিল ওয়াহয়ি আবার বলছি কুল ইন্নামা উনদিরুকুম বিল ওয়াহয়ি আমি তোমাদেরকে সতর্ক করি, সাবধান করি ওয়াহির সাহায্যে, মানে এই কোরআন ওহী। ওয়ালা ইয়াসমাউ আসসাম্মু কিন্তু আর শোনে না যে বধির আদুআ আহ্বান ইদা মা ইউনজারুন যখন তাকে সাবধান করা হয়। এখন এই আয়াতটি সম্পর্কে দুটি কথা না বললেই নয়। কুল ইন্নামা উনদিরুকুম বিল ওয়াহয়ি বলো নিশ্চয়ই আমি সতর্ক করি তোমাদেরকে আল্লাহর ওহির সাহায্যে। এখন দেখুন, প্রথমে আসেন এই তাবলিগ জামাতের বিষয়। আমি নিজেও তাবলিগ জামাতে গিয়েছি তিনবারে, মোট 10 দিন। এরা কি করে? এদের তো নিজস্ব সম্পূর্ণ সিলসিলা আছে। মসজিদে যখন থাকছি বা যারা থাকে সেখানে নিয়ম করে পড়ানো হয় ওই যে ফাজাইলে আমল এবং এই জাতীয় আরো কিচ্ছা কাহিনীর উদ্ভট মিথ্যা সত্য মিথ্যা মেলানো
সবই ম্যাক্সিমামই মূলত মিথ্যা কিচ্ছা কাহিনী। এই কিচ্ছা কাহিনীর বই প্রত্যেক দিন নিয়ম করে পড়ে শোনানো হয়। তারপরে তাদের যে সিলসিলা আছে, নিয়ম কানুন কি ছয় উসুল টুসুল যে সমস্ত আছে, সেইগুলোর নিয়মিত তালিম দেয়া হয়। এরপরে হাদিসও পড়ে শোনানো হয়। তারপরে আরো তালিমের নামে বিভিন্ন জিনিস শেখানো হয়। অর্থাৎ তাবলিগের যে ডক্ট্রিন, এটাই যে সঠিক, এবং এর প্রতি আকৃষ্ট করার জন্য একবার যে গেছে সে যেন দ্বিতীয়বার আবার আসতে আগ্রহী হয়, দ্বিতীয়বার যেন আসতে উদ্বুদ্ধ হয়, সেজন্য বিভিন্ন ধরনের মোটিভেশনাল সারাদিন, মানে ওখানে তো 24 ঘন্টায় মসজিদে থাকে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা, তারপরে মহল্লায় দাওয়াতি কাজে যাওয়া, এর বাইরে এই রান্নাবান্না ছাড়া, ঘুম ছাড়া পুরো সময়টাই এই মোটিভেশনাল অ্যাক্টিভিটিস। সেই মোটিভেশনাল অ্যাক্টিভিটিসে কি থাকে? এই নিয়মিত ফাজাইলে আমল পড়া, ছয় উসুল সহ তাদের যে ডক্ট্রিন, সেইগুলো বিভিন্ন ধাপে ধাপে পর্বে পর্বে পড়ানো হয়, নিজেদেরকে দিয়ে বলানো হয়, প্র্যাকটিস করানো হয়। তাহলে এই যে ধর্ম তারা বানিয়ে নিয়েছে, ধর্মের ভিতরে আবার ধর্ম ইসলাম যেটাকে বলতেছে তারা, এইটাই সঠিক ইসলাম। তাহলে সেইখানে তারা তাদের এই সিলসিলার প্রতি উদ্বুদ্ধ করে মানুষকে তাদের বানানো পদ্ধতির মাধ্যমে, এবং এই যে ফাজাইল আমল সমল, কোরআনের কিন্তু কোনো খাওয়া সেখানে নাই। কোরআন শুধু তারা পড়ে, নামাজ পড়তে লাগে, সেই জন্য আরবিতে তারা পড়া শেখায়। এখন মনে হয় কোথাও কোথাও কোরআন পড়াও শেখায়, অর্থাৎ শুদ্ধ করে, ওই যে শুদ্ধ করে, মানে তাদের এই যে মাখরাস টাখরাস এইগুলো সঠিকভাবে পড়ানোর বা শেখানোর ব্যবস্থা থাকতে পারে, এখন জানা নেই। শুনছি আমি যে কোরআন শেখানো হয় কোথাও কোথাও, কিন্তু কোরআন আসলে জানা বোঝা এই জাতীয় কোনো প্রোগ্রাম সেখানে নাই। ওই কোরআন যেহেতু লাগে নামাজ পড়তে, সেজন্য কোরআন সহি শুদ্ধভাবে পড়ানোর ব্যবস্থা কোথাও কোথাও আছে, ডিটেলস এখন জানি না। কিন্তু আমাদের সময় এই কোরআন সহি শুদ্ধভাবে পড়ানো, আমি যে 3 বার 10 দিন গেছি, এগুলো ছিল না, বা কোরআন পড়ে শোনানো হয় নাই কখনো। কেউ ব্যক্তিগতভাবে নিজে বসে তেলাওয়াত যখন অবসরে করে সেটা ভিন্ন। তাহলে আমি বলছি, আল্লাহ বলছেন যে তোমরা বলো আমি তোমাদেরকে উপদেশ দেই ওয়াহির সাহায্যে, আর এরা মানুষকে উপদেশ দেয় কিসের সাহায্যে, আর কিসের দিকে উপদেশ বা দেয়? এরা উপদেশ দেয় নিজেদের বানানো ডক্ট্রিনের মাধ্যমে, নিজেদের বানানো পদ্ধতির মাধ্যমে, নিজেদের পদ্ধতির দিকে। তারা যে ডক্ট্রিন, তারা যে তাবলিগ যে একটি মতবাদ, যেটাকে তারা সঠিক বলতেছে, এবং এর বাইরে যারা আছে তাদেরকে সবাইকে বাতিল মনে করতেছে, তারা এইটাই সঠিক। তাহলে সেই সঠিক ইসলামের প্রতি তারা দাওয়াত দেয় কি দিয়ে? দাওয়াত দেয় ওই যে ফাজাইল আমল দিয়ে, দাওয়াত দেয় ওই তাদের নিজস্ব বানানো পদ্ধতি দিয়ে, আর সেই পদ্ধতির দিকেই তারা ডাকে, ওই সিলসিলার দিকেই ডাকে। আর হাদিসও পড়ে, ইদানিং হয়তো হাদিসও পড়ে। আমাদের সময়ে হাদিস যতদূর মনে পড়ে, হ্যাঁ, হাদিসেরও পড়ে শোনানো হইতো, হাদিসও পড়ে শোনানো হইতো। সেই হাদিস ওই যে মসজিদে কি কি হাদিস রাখা ছিল সেগুলো, এবং হাদিস পড়তে গিয়ে আবার ব্যাখ্যা ট্যাখ্যা দিত, ব্যাখ্যা ট্যাখ্যা পড়ে শোনানো হইতো, এই সমস্ত। যাই হোক, এটা গেল তাবলিগ। এরপরে আসেন বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয় রাজনৈতিক দল, তারাও কিন্তু এই যারা তাদের এই ধর্মীয় রাজনৈতিক যে ডক্ট্রিন, অর্থাৎ ক্ষমতায় যাওয়ার জন্য যে ইসলামপন্থী বিভিন্ন দল আন্দোলন করতেছে, বিভিন্ন তত দল আছে বাংলাদেশ ওয়ার্ল্ড ওয়াইড, ইসলামিক বিভিন্ন যে রাজনৈতিক দল, তারাও মনে করে এইটি হলো সঠিক ইসলাম, রাইট। এবং তাদের যে ডক্ট্রিন, এই যে ইসলামিক রাজনৈতিক যে ক্ষমতায় যাওয়ার, ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠার যে তত্ত্ব, এটা তো একটা ডক্ট্রিন, কেউ না কেউ এই ডক্ট্রিন রচনা করছে। সেই ইখওয়ানুল মুসলিমিন মিশরে হাসানুল হক বান্না থেকে, এবং সাবকন্টিনেন্টে সেই মাওলানা মৌদুদি সহ, এরকম বিভিন্ন বিশ্বে যারা এই ডক্ট্রিনের প্রবক্তা বা প্রবর্তনকারী, তাদের নিজস্ব সিলসিলা আছে প্রথমত। তাহলে এই সমস্ত দলের যারা এই সমস্ত যে সমস্ত দল এইরকম আছে, আরো যত দল আমি নাম নিলাম না, সেখানে কোরআন একটি অংশ আছে। তারা, হ্যাঁ, দাওয়াতি কাজ, কোরআন তাদের কর্মীদের
প্রতিদিনকার রুটিন বই আছে, সেই বইয়ে তারা কি শেখায়, সেই বইয়ের কি কাজ, যারা ওই সমস্ত দলের অ্যাক্টিভ কর্মী তাদের বিভিন্ন আবার স্টেজ আছে, বিভিন্ন নাম আছে, মানে অ্যাকর্ডিং টু স্ট্যান্ডার্ড মান অনুযায়ী, ডেডিকেশন অনুযায়ী। সেখানে কোরআন কতটুকু পড়লাম প্রতিদিন, হাদিস কতটুকু পড়লাম প্রতিদিন, ইসলামী সাহিত্য প্রতিদিন কতটুকু পড়লাম, কতটুকু প্রচার করলাম, কয়টা হাদিস প্রচার করলাম, কতটুকু কোরআন প্রচার করলাম মানুষের কাছে, এই সমস্ত একটা রুটিন আছে তাদের। তাহলে আমি কেন এত ডিটেলস বলছি, যে আল্লাহ বলছেন রসুলকে যে তুমি বলো আমি মানুষকে সতর্ক করি ওয়াহির মাধ্যমে। আর এই যে ধর্মীয় যে গোষ্ঠী আছে, তারপরে পীরদের বিষয়ে আরো ডিটেলস, তাহলে এই রাজনৈতিক ইসলামের কথা আসি। তাহলে এরা মানুষকে ডাকে প্রথমত, কোরআন তাদের একটি অংশ, তাদের যে টোটাল যে প্রোগ্রাম দৈনন্দিন বা সংগঠনের যে টোটাল প্রোগ্রাম, সেখানে কোরআন একটি মাত্র পার্ট দাওয়াতি কাজের। তাহলে সেখানে প্রতিদিন তাদের হাদিস পড়তে হয়, প্রতিদিন ইসলামী সাহিত্য পড়তে হয়, এবং সেই মানুষের লেখা, বিভিন্ন সেই লোকজনের লেখা ইসলামী সাহিত্য, অর্থাৎ এই আবার ওই ডক্টরিনকে প্রতিষ্ঠিত করার জন্য, ডক্টরিন তাদের এই যে মতবাদ তার প্রতি মানুষকে আকৃষ্ট করার জন্য অনেক বই আছে, এই বিষয়ে অনেক নিয়ম কানুন আছে, সে সমস্ত বই পড়তে হয়, মানুষকে সেই সমস্ত বই বিতরণ করে তারা। এই যে রাজনৈতিক দল বিভিন্ন যে বললাম, তাদের একটি অন্যতম কাজ মানুষকে এই মানুষের লেখা বই বিতরণ করে। তারা মানুষের লেখা বই, সেই মওদুদির যারা দল আছে তাদের একটি অন্যতম কাজ হলো মওদুদির লেখা বই বিতরণ করা, এবং মওদুদির পরে আরও এই দলের যারা প্রমিনেন্ট ব্যক্তিবর্গ বিভিন্ন অসংখ্য বই লিখে গেছে, সেই সমস্ত বই মানুষকে বিতরণ করতে হয় তাদের। সেই সমস্ত বই প্রত্যেক দিন পড়তে হয়, সেই সমস্ত বই তাদের পাঠ্য টেক্সট বুক, অর্থাৎ ওই সংগঠনে যারা অ্যাক্টিভ তালিকাভুক্ত তাদের ওই মানুষের লেখা বই তাদের পাঠ্য, এবং সেগুলোর প্রচার তাদের করতে হয়। মানুষকে সেই সংগঠনের দিকে বুঝিয়ে আনার জন্য সেই সংগঠন ভালো করে জানতে হয়, সেই সংগঠন কেন, কি জন্য, লক্ষ্য উদ্দেশ্য, সেগুলো মানুষকে বলতে হয়। এটি তাদের একটি বিরাট কাজ। তাহলে এই যে তাদের মূল দাওয়াতি কাজ, সেখানে দাওয়াতি কাজের মূল টার্গেট কি? মানুষকে দলের দিকে আকৃষ্ট করা। তাদের যে মানুষের তৈরি যে দল তারা বানিয়েছে, এবং তারা ওইটাকে আবার সঠিক ইসলাম মনে করে। তাবলিগ মনে করে তাদেরটা সঠিক ইসলাম, আবার যা রাজনৈতিক দল যারা করে তারা মনে করে এইটা সঠিক ইসলাম। তাহলে তারা মানুষকে ডাকে দলের দিকে। কি দিয়ে ডাকে? ডাকে হাদিস দিয়ে, ডাকে মানুষের তৈরি, মানুষের রচিত বই দিয়ে, এবং এই ডক্ট্রিনের পক্ষে আরো যত বই আছে সেগুলো দিয়ে তারা মানুষকে ডাকে সংগঠনের দিকে। এবং এইটাকেই তারা মনে করতেছে ইসলাম, এইটাকে তারা মনে করতেছে সঠিক ইসলাম। সেই সঠিক ইসলাম আখ্যায়িত করে তারা ওই সঠিক ইসলামের দিকে মানুষকে ডাকে কি দিয়ে? আল্লাহ বলছেন তোমরা মানুষকে ডাকো ওয়াহির মাধ্যমে, আর ওরা ডাকে মানুষকে কি দিয়ে? হাদিস দিয়ে, ইসলামী সাহিত্যের নামে তাদের মানুষের তৈরি রচিত বই পুস্তক দিয়ে, আর নিজেদের যে সংগঠনের যে সিলসিলা আছে নিয়মকানুন সেগুলো দিয়ে। আর কোরআন তাদের একটি মাত্র পার্ট সেখানে আছে কোরআনের স্টাডি। তাহলে মূল জিনিসটার ফোকাস কি? মূল ফোকাসটা হলো দলের দিকে, তাদের নিজেদের তৈরি মানুষের তৈরি দলের দিকে মানুষকে আকৃষ্ট করা। রাইট? এখন পীরদের কথা কি বলবো, তারা তো সম্পূর্ণ, প্রত্যেক পীরের আবার আলাদা আলাদা তরিকা আছে, সিলসিলা আছে, ওজিফা আছে। এই বিষয়ে বললে তো ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়। তাহলে পীরেরাও ডাকে তাদের সেই সিলসিলার দিকে, তাদের খানকার দিকে। পূর্বের পীরদের নামে কি সব কিচ্ছা কাহিনী, কেরামতি অলৌকিক মিথ্যা ভণ্ডের দল, এই মিথ্যা সমস্ত কিচ্ছা কাহিনী ওরস যখন হয় 3 দিন ব্যাপী, 4 দিন ব্যাপী, সপ্তাহ এই ওরসের, সেখানে এই ভণ্ডের দল কি গুণগান করে? তাদের পূর্বপুরুষদের নামে যত মিথ্যা কাহিনী বানিয়ে রসিয়ে স্বপ্নের নামে, হোমকের নামে বলে মানুষকে, এই মুরিদদেরকে এর প্রতি আকৃষ্ট করার জন্য একটা আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে ওই সমস্ত কিচ্ছা কাহিনী বানিয়ে। তাহলে তারা মানুষকে ডাকে ওই কিচ্ছা কাহিনী, পূর্বের পীরদের নামে মিথ্যা গল্প কাহিনী, কিচ্ছা কাহিনী, স্বপ্ন টপ্ন, বুজুর্গ টুজুর্গ, এই সমস্ত বলে মানুষকে তারা তাদের দিকে আকৃষ্ট করে আর পয়সা দাও। এই হলো তাদের মূল কাজ। এবং এক একজন পীর হাজার হাজার কোটি টাকার মালিক এই মুরিদদের কালেকশনের মাধ্যমে। তাহলে এরা দাবি করে আবার নবীর অনুসারী। এই ছিল নবীর কাজ।
এরা কোন নবীর অনুসারী আল্লাহ জানে। কোরআন এরকম কোন নবীর নাই। তারা যে নবীর চিত্র, তারা নবীর নামে যা বলে আর করে, এরকম কোন নবী রাসূলের কাহিনী এই কোরআনে নাই। বিলিভ ইট অর নট, পড়ে দেখুন। এরকম এই যে এই পীররা যে ধর্ম আমাদের সামনে উপস্থাপন করতেছে জাতির সামনে শত শত বছর ধরে, আর তারা যা বলে আর তারা যা করে, এইরকম কোন নবী রাসূল, এরকম কোন ইসলাম এই কোরআনে নাই। পরে বিশ্বাস না হলে পরে দেখুন। আর এই হুজুরদের কথাই বা কি বলবো, যেখানে আল্লাহ বারবার বলছেন যে আমার কথা বলে পয়সা নেওয়া যাবে না, সেখানে এই যে চুক্তি করে লাখ লাখ হাজার হাজার টাকা চুক্তি করে এই যে ওয়াজ করা। ধর্মের হেন কোনো কাজ নেই যার বিনিময়ে তারা নেয় না, যা কোরআনে সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ। আল্লাহ বলছেন হযরত মুহাম্মদকে 5 বার এই কোরআনে বলছেন যে আমার বলো তুমি, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। হযরত মুহাম্মদের প্রতি 5 বার এই কোরআনে আছে নির্দেশ। এই একই নির্দেশ আছে হযরত সালেহ, হযরত লূত, হযরত হুদ, হযরত শুআয়ব সহ আরো অনেক নবীদের, হযরত নূহের কাছে বারবার বলা হয়েছে তাদের প্রতি নির্দেশ। তারা জাতিকে বারবার বলেছেন, হে আমার জাতি, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, আমার বিনিময়টা দেবেন আল্লাহ। ইন আজরিয়া ইল্লা আল্লাহ। তাহলে গেল 21-45। এবার 8-24, সূরা আনফালের 24। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তারা যারা বিশ্বাস এনেছো, ইস্তাজিবু লিল্লাহ, সাড়া দাও আল্লাহতে। ইস্তাজিবু, সাড়া দাও তোমরা, লিল্লাহ, আল্লাহতে। আল্লাহতে মানে আল্লাহর দিকে সাড়া দাও, আল্লাহতে, লিল্লাহ, আল্লাহর জন্যে। ওয়ালির রসুলি, অর্থাৎ তার বার্তাবাহকের প্রতি তোমরা সাড়া দাও। ইদা দাআকুম, যখন ডাকে সে তোমাদেরকে। ইদা দাআকুম, যখন সে তোমাদেরকে ডাকে তখন তার ডাকে সাড়া দাও। লিমা ইউহয়িকুম, যা তোমাদেরকে জীবিত করে তোলে। লিমা ইউহয়িকুম, যা তোমাদেরকে জীবিত করে তোলে। ওয়ালামু, আর জেনে রাখো, আন্না, আল্লাহ, যে আল্লাহ, ইয়াহুলু বাইনা আল মারই ওয়া কালবিহি, আল্লাহ অবস্থান করেন মানুষের দেহ এবং অন্তরের মাঝে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম, অতি উচ্চতর এই আয়াত। ওয়া আন্নাহু, আর এই যে, ইলাইহি তুহশারুন, তারই দিকে তোমাদেরকে সমবেত করা হবে। তাহলে আল্লাহ বলছেন, ওহে যারা ঈমান এনেছো, তোমরা সাড়া দাও রসুলের ডাকে, যখন সে তোমাদেরকে ডাকে, যা তোমাদেরকে জীবিত করে তোলে। তাহলে কি জীবিত করে তোলে? এই আসলে রসুল কি দিয়ে ডাকছেন? এই যে আল্লাহ একটু আগে পড়লাম আমরা, কুল ইন্নামা উনজিরুকুম বিল ওয়াহয়ি, একটু আগে পড়লাম আমরা যে বলো আমি তোমাদেরকে সতর্ক করি ওয়াহির সাহায্যে। তাহলে এই ওয়াহি, তাহলে এই যে আল্লাহ বলছেন যে রসুল তোমাদেরকে ডাকে যখন সাড়া দাও, যা তোমাদেরকে জীবিত করে। তাহলে তিনি ডাকেন হলো কোরআন দিয়ে, তাহলে এই কোরআন তোমাদেরকে জীবিত করে তোলে। তাহলে কোরআন যে জানে না সে আসলে মৃত। কোরআন দিয়ে যখন ডাকে, এই কোরআন দিয়ে আল্লাহ মৃতকে জীবিত করে তোলেন। অর্থাৎ মরা বলতে ওই যে মানে আমরা কবরস্থ করি যে মরা, সেই মরা না। আমরা যারা কোরআন জানি না তারাই আসলে জিন্দা লাশ এক ধরনের ঘোরাফেরা করতেছি, ডেড ম্যান ওয়াকিং বলে না। তাহলে কোরআন দিয়েই আল্লাহ
জীবিত করে তোলেন মানুষকে। ওয়া আলামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনা আলমারি ও কালবিহি। এদিকে এই আয়াতের ব্যাখ্যায় গেলাম না। তাহলে আমাদের সাবজেক্ট হলো যে কোরআন ছাড়া সব বাতিল। তাহলে কোরআন দিয়ে আল্লাহ মৃতকে জীবিত করে, এখানে কিন্তু অন্য কিছু নাই কোরআনের সাথে। এবার যাচ্ছি 10-এর 57-58। ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ, কাদ জাআতকুম, নিশ্চয়ই এসে গেছে তোমাদের কাছে, মাউইজাতুন, একটি ওয়াজ, মাউইজাতুন একটি ওয়াজ, উপদেশ বা নির্দেশনা, মিন এই কোরআনই, মিন রাব্বিকুম তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে, ওয়া শিফাউন আর আরোগ্য, লিমা ফিস সুদূর, লিমা জন্যে যা, অর্থাৎ যা আছে, লিমা ফিস সুদূর অন্তরের রোগের, আরোগ্য কিসের, লিমা ফিস সুদূর অন্তরে যে রোগ আছে, লিমা ফিস সুদূর আরোগ্য অন্তরের, অন্তরে যা আছে তার। অন্তরে যা আছে তার, তার মানে অন্তরে আছে, অন্য জায়গায় আছে অন্তরের রোগের, অন্তরে রোগ, মানুষের অন্তরে রোগ আছে আল্লাহ বলেছেন। তাহলে আল্লাহ বলছেন যে তোমাদের কাছে এসেছে একটি মাউইজাতুন, ওয়াজ, উপদেশ, নির্দেশনা, যা আরোগ্য অন্তরে যা আছে তার। মানে আরোগ্য কি, আরোগ্য তো হয় রোগের, ঠিক না? তাহলে আমরা বলতে পারি যে অন্তরের রোগের প্রতিকার, ওয়া হুদান আর নির্দেশনা, ওয়া রাহমাতুন এবং দয়া, লিল মুমিনিন বিশ্বাসীদের জন্য। তাহলে এই কোরআনকে আল্লাহ বলছেন বারবার হুদান ও রাহমাতান বুশরান, হুদান রাহমাতান বুশরান, এইটাই পথ নির্দেশনা, এইটাই দয়া, এইটাই সুসংবাদ। অন্য কোনো কিছুকে কিন্তু আল্লাহ হুদান রাহমাতান বুশরান বলেন নাই, এটাকেই। তাহলে এটাই যদি হুদান হয়, এটাই যদি বুশরান হয়, এটাই যদি রহমত হয়, আমার অন্য কিছুর দরকার কি? আর এইটাই হয়েছে আমার অন্তরের রোগের প্রতিকার। তাহলে এইটি যদি আমার অন্তরের রোগ সারাতে পারে, অন্তরের রোগ সারলে আমি সফল হব। এবং আল্লাহ বলছেন তোমাদের মধ্যে সেই দিন সফল হইবে কেবলমাত্র সে যে আমার নিকট আসবে বিশুদ্ধ অন্তর নিয়ে। তাহলে বিশুদ্ধ অন্তর বিশুদ্ধ করার উপায় হলো এই কোরআন। তাহলে আমার তো আর কোনো কিছুর দরকার নেই, এটাই যদি আমার অন্তরের রোগ সারতে পারে। তারপরে 58 নম্বর আয়াত, কুল বি ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর বিফাদলিল্লাহ আল্লাহর অনুগ্রহে, ওয়া বিরাহমাতিহি এবং তার দয়ায়, ফাবিযালিকা তাহলে এখন, ফাবিযালিকা তাহলে এখানে লেখা আছে সো ইন দ্যাট, ফালইয়াফরাহু দুইবার, ফাবিযালিকা তাহলে এখন এইটা নিয়ে, ফাবিযালিকা তাহলে এখন এইটা, ফালইয়াফরাহু তাহলে তারা এখন এইটা নিয়ে আনন্দিত হোক। তাহলে আল্লাহ বলছেন আল্লাহর দয়ায়, আল্লাহর অনুগ্রহে তোমাদের কাছে এই যে ওহী এসেছে কোরআন, এইটা নিয়ে যেন তারা এখন আনন্দ করে। আল্লাহ কোরআন নিয়ে মানুষকে আনন্দ করতে বলছেন, অর্থাৎ কোরআন যে তাদের কাছে এইরকম একখানি কিতাব যে তাদের কাছে এসেছে। চিন্তা করে দেখুন, পৃথিবীতে যদি এখন তাওরাত কিতাবের সেই মুসার কাছে লিখিত যে 10 কমান্ডমেন্টস বলা হয়, যাকে পাথরে লেখা, যে স্লেট, পাথরে লেখা বা স্লেটে লেখা যে কিতাব আল্লাহ পাঠিয়েছিলেন সরাসরি মুসার কাছে, সেইটা যদি এখন পাওয়া যেত, সেটা যদি পাওয়া যায় তাহলে অবস্থা কি দাঁড়াবে? অথবা ইনজিল যদি ইনট্যাক্ট যেরকম নাজিল হয়েছিল, যেরকম ছিল শুরুতে হযরত ঈসার সময়, সেটা যদি ইনট্যাক্ট এখন পাওয়া যায় কোথাও,
বা জাবুর কিতাব যদি পাওয়া যায়, তাহলে মানব জাতির অবস্থা কি হবে, কি হুলস্থুল লেগে যাবে। অথচ এই যে কিতাব, আল্লাহ বলছেন এই কিতাবকে অতীতের সকল কিতাবের মুহাইমেন, সংরক্ষণকারী। তাহলে এইরকম একখানি কিতাব আমাদের কাছে আছে। আমি অনেক আগে সেই চেচনিয়া যুদ্ধের সময়, চেচনিয়ার নেতার নাম মনে আছে, আমি তখন ইন্টারমিডিয়েটে পড়ি, সে জওহার দুদায়েভ, চেচনিয়ার যে নেতা, স্বাধীনতাকামী নেতা, সেই সময় একটি স্টোরি পড়েছিলাম আমি যে তাদের কাছে এরকম অবস্থা এমন ছিল যে কোরআন পড়াও অনেক সময় অনেক জাতির কাছে কোরআন থাকা বিরাট বড় অপরাধ। কোরআন, এবং অনেক জায়গায় আছে কোরআন দুষ্প্রাপ্য। আমি একটি পড়েছিলাম যে সেই যুদ্ধের সময় অনেক মানুষ গুহার মধ্যে মাটির নিচে সুড়ঙ্গে আশ্রয় নিয়েছিল বিমান হামলা থেকে রক্ষার জন্য, এবং সেই সুড়ঙ্গের দেয়ালে তারা কোরআনের কিছু আয়াত লিখে রাখত, মুখস্থ বংশ পরম্পরা যে মুখস্থ আয়াত সেগুলো লিখে রাখতো। তারা অনেকে এই কোরআন বহন করতে পারতো না, কোরআন বহন করছে এরকম পেলে তাদের মানে কঠিন শাস্তি হতো বা মেরে ফেলা হতো। এরকম অনেক জাতির কাছে পৃথিবীতে সেই সময় আমিও যখন ইন্টারমিডিয়েট পড়ি সেই সময় চেচনিয়ার একটি স্টোরি পড়তে গিয়ে এরকম কাহিনী পড়েছিলাম ওইখানকারই, যে তারা কোরআন রাখতে পারতো না, অনেক এলাকার লোকজন কোরআন রাখতে পারতো না বাসায় বা ঘরে। তো তারা সেই গুহার মধ্যে মানে এবং মাটির নিচে যে আন্ডারগ্রাউন্ডে ঘর বাড়ি সেইখানে গোপনে যারা সেই সমস্ত এলাকায় বসবাস করতো বা গোপন গুহায় সেইখানে অনেকে দুষ্প্রাপ্য কোরআন তো যেহেতু রাখাই যায় না, ছাপা টাপার তো বিষয় আসে না, ছাপাখানার তো থাকার প্রশ্নই আসে না, তো দুষ্প্রাপ্য যে সমস্ত কপি ওইখানে রাখতো এবং অনেক জায়গায় দেয়ালে লিখে রাখতো, সেগুলো তারা পড়তো। কত সেগুলো ছিল তাদের কাছে মূল্যবান। আর আমাদের কাছে এই যে কোরআন এত অ্যাভেলেবেল রয়েছে, আমরা একে যে এই যে সুমা দিয়ে দিয়ে ওখানে তুলে রাখি, আর রোজার মাস আসলে একটু পড়ি, খতম তারাবি করাই হুজুর দেখে, এবং কিছুই জানি না যে আমরা এর, শুধু মুখস্থ করি কিছু। এইরকম এক কিতাব থাকতে, তাহলে আল্লাহ বলছেন যে তোমাদের কাছে আল্লাহর অনুগ্রহ এবং দয়ায় যে কিতাব এসেছে সেইটা নিয়ে আনন্দ করো। কেন আনন্দ করবে? এই কিতাবের জ্ঞান যাকে দেয়া হয়েছে, আর কিতাব তো আছে মুসলিমদের ঘরে ঘরে এখন অ্যাভেলেবেল, কিন্তু আসলে কি তাদের কাছে কিতাব আছে? আসলে কিতাব যদি না জানে তাহলে তো এই কিতাব থেকে কোনো মানে নেই। এই কিতাবের ওই তাকে রেখে আমার ঘরে এত কপি কোরআন আছে, এত এই কোরআন থাকার আসলে কোনো মানে নেই। যদি আপনি তা না জানেন তাহলে বলা যায় আপনি এই কোরআন পানও নাই। তাহলে যে কোরআন জানে কেবলমাত্র সে দাবি করতে পারে বা বলা যায় যে আল্লাহ তাকে কোরআন দিয়েছেন, যে জানে বা পরকালের উদ্দেশ্যে যে কোরআন জানে, পরকালে মুক্তির উদ্দেশ্যে সেই কোরআন প্রাপ্ত, সেই তাকে আল্লাহ কোরআন দিয়েছেন। এখন দেওয়ার পরে সে কি করে সেটা ভিন্ন, কিন্তু যে এই কোরআনের সংস্পর্শে আসছে, অর্থাৎ কোরআনের জ্ঞান যার হয়েছে, বলতে পারেন যে তার প্রতি আল্লাহ করে দিয়েছেন চূড়ান্ত অনুগ্রহ তাকে করা হয়ে গেছে। এখন সে কোরআন পাওয়ার পরে কি করে সেটা তার বিষয়, কিন্তু তাকে আল্লাহ চূড়ান্ত অনুগ্রহের পথের সন্ধান দিয়ে দিয়েছেন। আমাকে যখন আল্লাহ এই কোরআনের সংস্পর্শে আনলেন, তখন আমার ফিলিংস ছিল এরকম, এবং এখনো আছে একইভাবে, যে এই যে বিল গেটস, একসময় তো সে পৃথিবীর সেরা ধনী ছিল, এখন নাই। আমার কাছে মনে হইতে যে কুটি বিল গেটস, সে হলো সম্পদের প্রতীক আমি ধরলাম। আর ক্ষমতার প্রতীক এই পৃথিবীতে কারা? ওই যে ধরেন এখন ট্রাম্প আছে, আগে ওবামা ছিল, বাইডেন ছিল, আরো এরকম যুক্তরাষ্ট্রের ক্ষমতাধর যারা প্রেসিডেন্ট ছিল। কোটি ট্রাম্প, কোটি বাইডেন, কোটি ওবামা, কোটি বিল গেটস, আমার কাছে মনে হয়েছে, এখনো মনে হয় আমার কাছে কিছুই না। কারণ কি? এবং আমাকে যদি এই পৃথিবীর সবও দিয়ে দেওয়া হয় এবং লক্ষ কোটি বছরও যদি আমাকে আয়ু দেওয়া হয় এবং এই পৃথিবীর রাজত্ব যদি আমাকে দেওয়া হয়, একচ্ছত্র রাজত্বের গোটা পৃথিবীর, এবং লক্ষ কোটি বছর যদি আয়ু দেওয়া হয়, এবং তারপরে যদি বলা হয় তোমাকে জাহান্নামে যেতে হবে,
আমার কাছে এর কোনোই মূল্য নাই এবং কশ্চিন কালেও আমি এটা গ্রহণ করব না। কারণ লক্ষ কোটি বছর বেঁচেই বা কী হবে যদি আমি নিশ্চিত জানি যে একদিন আমাকে জাহান্নামে যেতেই হবে। তাহলে এই গোটা পৃথিবীর রাজত্ব দিয়েই কি হবে, আর কোটি বিল গেটস হয়েই কি হবে, কোটি ট্রাম্প। তাহলে এই কোরআন, একদিকে কোরআনের জ্ঞান, কোরআনের আসার সংস্পর্শকে আমি এরকম মনে হয়েছে আমার কাছে এটা এত বড়ই দয়া যে কোটি বিল গেটস, কোটি ট্রাম্প, কোটি ওবামা, কোটি বাইডেন, কোটি বুশ আর এই কোটি পৃথিবীর রাজত্ব তুচ্ছ। কারণ হলো এই কোরআন দেওয়ার পরে যদি আপনি এই কোরআনের উপরে টিকে থাকতে পারেন এবং কোরআন অনুযায়ী যদি চলতে পারেন, তাহলে আপনি পাবেন ওই পরকালে এমন এক রাজত্ব। আল্লাহ বলেছেন, তোমরা ছুটে চলো সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান ও জমিনের সমান এবং যা কোনোদিন শেষ হবে না, এবং সেইখানে রয়েছে তোমাদের জন্য বিশাল রাজত্ব, মুলকান আজিম, মহা এক রাজত্ব যা অনন্তকাল। তাহলে কেন এতগুলো কথা বললাম? যে এই কোরআন, আল্লাহ বলছেন যে এই কোরআন নিয়ে তোমরা এখন আনন্দ করো। এ নিয়ে বললে সারা দিন পার করে দেওয়া যাবে যে কেন কোরআন নিয়ে আনন্দ করা উচিত, কোরআন আসলে কি, এ কত বড় দয়া, কত বড় অনুগ্রহ যাদেরকে এর সংস্পর্শে আনা হয়েছে, আনছেন কেবলমাত্র। তারা যদি চিন্তা করেন তাদের পক্ষে বোঝা সম্ভব। এবার পড়ছি 14-1। সূরা ইব্রাহিম। আলিফ লাম রা, কিতাবুন একখানি কিতাব, আনজালনাহু নাজিল করেছি একে আমরা, ইলাইকা তোমার কাছে, লিতুখরিজা যেন বের করে আনতে পারো, আন্নাস মানুষকে, মিনাজ্জুলুমাতি ইলা নূর অন্ধকার থেকে আলোর দিকে। আল্লাহ বলছেন একখানি কিতাব তোমার কাছে নাজিল করেছি যেন তুমি মানুষকে বের করে আনতে পারো অন্ধকার থেকে আলোর দিকে। তাহলে এই কিতাব দিয়ে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনা যায়। তাহলে কিতাব যে জানে না সে আছে অন্ধকারে, পরিষ্কার এটার আরেকটা মানে দাঁড়ায়। সে অন্ধকারে থাকা মানুষকে কিতাব যে জানে না সে মৃত, আগে বলেছি। তাহলে কিতাব দিয়েই অন্ধকার থেকে মানুষকে আলো, তাহলে এই কিতাব দিয়ে যদি অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে আনা যায় তাহলে আর তো কিছু দরকার নাই, আর সব তো বাতিল। অন্য কোনো কিছু কিন্তু এই দাবি করতে পারে না যে আমি তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনতে পারি। এবার 16-102। কুল নাজ্জালাহু বলো নাজিল করেছি একে আমরা, রুহুল কুদুস বলো, কুল নাজ্জালাহু নাজিল, এটা নাজিল করা হয় রুহুল কুদুস পবিত্র অস্তিত্ব, মিন রাব্বিকা তোমার রবের পক্ষ থেকে, বিল হক প্রকৃত বাস্তবতা বা প্রকৃত সত্য, লিউসাব্বিত যেন তোমাদেরকে মজবুত করা যায়, আল্লাযীনা আমানু যারা ঈমান আনে তাদের, ওয়াহুদান ওয়া বুশরা লিল মুসলিমিন আর এটাই পথ নির্দেশনা, এটাই সুসংবাদ যারা সমর্পিত তাদের জন্য। আল্লাহ বলেছেন ইংরেজিতে লেখা, দ্য হোলি স্পিরিট has brought it down from your Lord in truth to make firm those who believe and as guidance and glad tidings to the Muslims. তাহলে অর্থাৎ জিব্রিল, ওই যে পবিত্র অস্তিত্ব জিব্রিল একে নিয়ে আসে, আরেক জায়গা আছে এই কোরআন তোমার অন্তরে নিয়ে আসে, অন্তরে নাজিল করা হয়। তাহলে জিব্রাইল, হযরত জিব্রাইল এখানে নাম নাই, কুল নাজ্জালাহু রুহুল কুদুস পবিত্র অস্তিত্ব নিয়ে আসে এটা, মিন রাব্বিক তোমার রবের পক্ষ থেকে, যথাযথভাবে
যেন তোমাকে মজবুত করা যায়, এটা দিয়ে মজবুত করা যায় তাদেরকে যারা ঈমান আনে। তাহলে এইটা দিয়েই আমাদের ঈমানকে মজবুত করা হয়, এর সাথে কিন্তু অন্য কিছু নাই। খেয়াল করেন 17-9, এবার পড়ছি 17-9। ইন্না হাযাল কুরআন, নিশ্চয়ই এই কুরআন, ইয়াহদি লিল্লাতি হিয়া আকুম, দেখায় পথ সেই দিকে যেটা নিশ্চিত প্রতিষ্ঠিত। ওয়ায়ুবাশশিরু, আর সুসংবাদ দেয়, আল মুমিনিন, বিশ্বাসীদেরকে, আল্লাযীনা ইয়ামালুনা আস-সালিহাত, তারা যারা করে নিজেদেরকে সংস্কার সংশোধন, আন্না লাহুম, যে এই তাদের জন্য রয়েছে, আজরান কাবীরান, অনেক বড় পুরস্কার। তাহলে এই আয়াতটা কেন পড়লাম? ইন্না হাযাল কুরআন, নিশ্চয়ই কুরআন, ইয়াহদি লিল্লাতি হিয়া আকুম, পথ দেখায় সেই দিকে যেটা প্রতিষ্ঠিত স্থির। তাহলে এইটাই পথ দেখায় প্রতিষ্ঠিত স্থির, এর সাথে কিন্তু অন্য কিছু নাই। কোরআন ছাড়া যে সব বাতিল সেটা বোঝানোর জন্য বারবার কিন্তু বলছে এই কথা। এবার পড়ছি 6-57, এই আয়াতটা রয়ে গেছে। 6-57 আয়াতে কি আছে দেখি তো। পড়ছিলাম কি 6-57? হ্যাঁ, পড়ি না আয়াতটা। 6-57, কুল ইন্নী আলা বাইয়িনাতিন মির রাব্বি, বলে দাও যে আমি নিশ্চয়ই আছি সুস্পষ্ট প্রমাণের উপরে আমার রবের পক্ষ থেকে। ওয়া কাযযাবতুম বিহি, আর তোমরা সেটাই অস্বীকার করছো, প্রত্যাখ্যান করছো। মা ইন্দি মা তাস্তাজিলুন, নাই আমার কাছে যা তোমরা তাড়াহুড়ো করছো যে জন্য, বিহি তাস্তাজিলুন বিহি, তোমরা যে জন্য তাড়াহুড়ো করছো সেটা আমার কাছে নেই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আদেশের অধিকারী একমাত্র আল্লাহ। ইয়াকুসু আল হক, বর্ণনা করেন তিনি সত্য। ওয়া হুয়া খায়রুল ফাসিলিন, আর তিনি হলেন সর্বোত্তম ফয়সালাকারী। 57 গেল, 6-57। এবার 62 সূরা জুমুয়ার 2। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়া আল্লাযী, সেই তিনি, বাআসা ফিল উম্মিয়িন, পাঠিয়েছেন উম্মিদের মধ্যে, বাআসা ফিল উম্মিয়িন, উম্মিদের মধ্যে পাঠিয়েছেন, রসুলান, একজন রসুল, মিনহুম, তাদেরই মধ্য থেকে। খেয়াল করুন, ফিল উম্মিন বললে কিন্তু হয়ে যেত, আবার বলছেন মিনহুম, তাদেরই মধ্য থেকে, তাদেরই মধ্যে পাঠিয়েছেন একজন রসুল, অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে থেকে একজন রসুলকে আল্লাহ মনোনীত করে তাদের কাছে পাঠিয়েছেন। মানুষ এই কথাটাকে এমফাসাইজ দেওয়ার জন্য, আল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম, তাদের মধ্য থেকে, তাদেরই মধ্যে পাঠিয়েছেন একজন রসুল। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, পাঠ করে শোনায় তাদের কাছে বাণী ও বার্তা তার, আয়াতিহি, বাণী ও বার্তা তার মানে আল্লাহর। ওয়ায়ুযাক্কিহিম, আর তাদেরকে পবিত্র করেন, ওয়ায়ুআল্লিমুহুম, এবং তাদেরকে শিক্ষা দেন, আল কিতাব ওয়াল হিকমাতা, কিতাব এবং সেই কিতাবের বুঝ, কিতাবের জ্ঞান, আন্ডারস্ট্যান্ডিং, ফিলোসফি। ওয়া ইন কানু মিন কাবলু লাফি দালালিন মুবিন, আর এই তো এর আগেই ছিল তারা সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে। ওয়া ইন কানু মিন কাবলু, এই তো সেদিন একটু আগে, এর আগেই তো ছিল তারা, আগে থেকে ছিল তারা সুস্পষ্ট বিভ্রান্তিতে। তাহলে এই আয়াতটি কেন পড়লাম? যে আল্লাহ বলছেন যে কোরআন যখন পাঠ করে শোনানো হয় সেইটা তাদেরকে পবিত্র করে, তাদেরকে পরিশুদ্ধ করে,
এবং তাদেরকে শিক্ষা দেয় কিতাব এবং কেন কি জন্য। তাহলে কিতাব দিয়ে মানুষ পরিশুদ্ধ হয়, এটা বোঝানোর জন্য আয়াতে পড়লাম, ওয়ায়ুযাক্কিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তার বাণী বার্তা পড়ে শোনানো হয়। তাহলে বাণী কিতাব যখন পড়ে শোনানো হয়, মানুষ যখন কিতাব পড়ে শোনে, তাহলে কিতাবটা কিন্তু শোনা নির্ভর। এখানে খেয়াল করেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি যখন পড়ে শোনানো হয়, তাহলে কোরআন শোনা খুব ইম্পর্টেন্ট। শোনা বুঝে শুনে শোনা, ওই যে না বুঝে না, কোরআন শোনা খুব ইম্পর্টেন্ট। তাহলে কোরআন যখন পড়ে শোনানো হয় আর সেটা যখন শোনে, যারা শোনে তারা পরিশুদ্ধ হয়। সবাই কিন্তু আবার হয় না, এখানেও কিন্তু ভেদ আছে, আবার অন্যত্র সে আয়াতের কথা আছে। আল্লাহ যাদেরকে শুনতে দেন, যাদেরকে বাছাই করেন, তাদেরকে শুনতে দেন, তারাই পরিশুদ্ধ হয়। শুনে তো অনেকেই, রসুলের সময় অনেকে শুনছে, সবাই কিন্তু পরিশুদ্ধ হয় নাই। তাহলে প্রথম শর্ত শোনা, শুনলে পরিশুদ্ধ হয়, শুনে পরিশুদ্ধ হয়। তাহলে পরিশুদ্ধ হওয়ার উপায় হলো কোরআন, অন্য কিছু না কিন্তু, এটি বোঝানোর জন্য। এরপরে 65, 10, 11 এইটাই শেষ। এই কোরআন ছাড়া যে সব বাতিল, এই সংক্রান্ত যে এর আগে দুটি পর্বে অনেক আয়াত পাঠ করেছি, আর এই পর্বে তৃতীয় পর্বে 65, 10, 11 পাঠ করে শেষ করব ইনশাআল্লাহ। 10 কি আছে, আ'আদ্দা আল্লাহ লাহুম, আর আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন আযাবান শাদীদান, কঠিনতম শাস্তি। ফাত্তাকুল্লাহ, অতএব ভয় করো আল্লাহকে। বিউলি আল আলবাব, ফাত্তাকুল্লাহ, অতএব বাঁচাও নিজেদেরকে আল্লাহর অসন্তুষ্টি থেকে, ওহে যারা বিচক্ষণতার অধিকারী। আল্লাযীনা আমানু, তারা যারা ঈমান এনেছো। কাদ আনজালাল্লাহ ইলাইকুম যিকরান, নিশ্চয়ই আল্লাহ নাজিল করেছেন তোমাদের কাছে যিকরান। এই যে বলছিলাম যে কোরআনের আরেক নাম যিকরান, এই যে ইলাইকুম যিকরান, নাজিল করেছেন তোমাদের কাছে স্মরণিকা, উপদেশ, যিকরান অর্থাৎ কোরআন। রাসূলান ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহ, একজন বার্তাবাহক পাঠ করে শোনায় তোমাদের কাছে আল্লাহর বাণী ও বার্তা। মুবাইয়িনাত, সুস্পষ্ট। লিইউখরিজা, যেন বের করে আনা যায়, যেন বের করে আনতে পারে। আল্লাযীনা আমানু, তাদেরকে যারা বিশ্বাস আনে। ও আমিলু, এবং যারা করে as-সলিহাত, সংশোধন সংস্কারের কাজ। মিনাজ জুলুমাত ইলান নূর, তাদেরকে যেন বের করে আনতে পারে অন্ধকার থেকে আলোর দিকে। তাহলে কোরআন যে জানে না সে আছে অন্ধকারে, এবং কোরআন দিয়েই আল্লাহ মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনে, যখন একজনকে দিয়ে পাঠ করে আল্লাহ শোনানোর মাধ্যমে। আর যে পড়বে সেও পড়ার কথাও আছে কোরআনে। যা হোক, তাহলে এই পর্যন্ত পড়ে শোনালাম।